আসসালামু আলাইকুম। সেয়াটু ফাংশনের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখব। তো বিষয়টা হচ্ছে উপসেট। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে উপসেট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা অনেকেই আছে উপসেট গুনতে গুনতে প্রায় অনেকেই প্যাচ লাগিয়ে ফেলি। উপসেটগুলা বের করতে আমাদের অনেকেরই আছে হিমশিম খেতে হয়। তো আমি উপসেটগুলা কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে হয় এটা আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি প্রথমত একটা প্রশ্ন লিখলাম, এ সমান 1 2 3, বি সমান 4 5 6 7, এই দুইটারই উপসেট। উপসেটগুলো সাধারণত এইভাবে দিয়ে থাকে। এ সেট যদি এভাবে ব্র্যাকেটের ভিতর থাকে তাহলে আমরা বুঝবো উপসেট নির্ণয় করার কথা বলা হয়েছে। কোনো একটা সেটকে যদি এরকম প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে দেয় তাহলে আমরা ধরে নেব এটার উপসেট নির্ণয় করার কথা বলেছে। তো এখানে পি অফ এ অর্থাৎ এ এর উপসেট নির্ণয় করতে হবে। তো উপসেট নির্ণয় করতে হলে আমার যার উপসেট নির্ণয় করতে হবে তার প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে ভেঙে লিখতে হবে। তো এখানে আমি উপসেট নির্ণয় করছি 1 2 3 এর। 1 2 3 এর উপসেট নির্ণয় করতে হলে আমার 1 2 3 প্রত্যেকটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা লিখতে হবে। তো কিভাবে আমি এটা লিখব দেখাচ্ছি। প্রথমত উপসেট করতে গেলে প্রথমত শুরু হয় একটা দিয়ে। তো আমি প্রথমত শুরু করব একটা দিয়ে। তো প্রথমত আমি লিখব 1, তারপর 2, তারপর 3, একটা করে লিখব, লিখে শেষ করব। তারপর দুইটা করে। তো দুইটা করে কিভাবে নিব, এইখান থেকে আমরা দুইটা করে নিতে পারবো। যেমন একের সাথে আমরা নিব 2, একের সাথে আমরা নিব আমরা 3। মানে প্রথমত একটা করে বের করব, তারপর একটা থেকেই দুইটা করে বের করব। কিভাবে, একের সাথে প্রথমত আমরা 2, একের সাথে 2 নিলে আরও একটা নেওয়া যায়, 3 পর্যন্ত আমার লিমিট। তো একের সাথে একবার 2 আর একবার একের সাথে 3, একের কাজ শেষ। তারপর 2-এর সাথে, তো 2-এর সাথে আমি সিরিয়ালে নিলে একটাই নিতে পারি, জাস্ট 2-এর সাথে 3, আর নেওয়া সম্ভব না কারণ আমার 3 সর্বশেষ সীমা। তারপর আছে 3, তো 3 থেকে আর দুইটা বানানো সম্ভব না কারণ 3-এই আমার শেষ সীমা। তো দুইটা বানানো আর 3 থেকে সম্ভব না। তো দুইটা করে বানানো যেহেতু সম্ভব না, এখন আমি যাব 3টাতে। তো 3টাতে 3টাই যেহেতু আছে তাই আমি হুবহু এটাই লিখে দিলাম 1 2 3 এবং শেষে ফাঁকা সেট। তো উপসেট বের করতে হলে প্রথমত একটা করে লিখতে হবে, তারপর একটা থেকে দুইটা করে লিখতে হবে, তারপর দুইটা থেকে তিনটা করে লিখব। এইভাবে আমরা বের করব। তো আমরা প্রথমত একটা করে বের করেছিলাম, তারপর একটা থেকে দুইটা, তারপর দুইটা থেকে তিনটা। এটা যদি কারো কোনো ঝামেলা থাকে তাহলে আমি পরেরটা দেখাচ্ছি। আশা করি সবাই এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। এর পরেরটার মধ্যে আমি 4টা মানের উপসেট নির্ণয় করেছি। তো মানটা ছিল 4 5 6 7। তো আমি 4 5 6 7 প্রথমেই একটা একটা করে লিখলাম। উপসেট করতে গেলে আমরা প্রথমেই একটা করে নিব। তো একটা করে মান নিলাম 4 5 6 7। নেওয়ার পর দুইটা করে, তো আমি 4 থেকে শুরু করলাম, 4-এর সাথে 5, তারপর শেষ হয়নি, 4 কিন্তু 7 পর্যন্ত যাবে। 4-এর সাথে 5, 4-এর সাথে 6, 4-এর সাথে 7। আমি এভাবে যদি ধরে ধরে করি তাহলে উপসেট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 4-এর সাথে 5, 4-এর সাথে 6, 4-এর সাথে 7, 7 পর্যন্তই তার সীমানা শেষ। তারপর আমরা 5 থেকে দুইটা করে নেব, 5-এর সাথে 6, 5-এর সাথে 7, 7 এসে গেল মানে আমার লিমিট শেষ, আমার সর্বশেষ সংখ্যাই কিন্তু 7। তারপর 6 থেকে দুইটা বানাবো, 6 7, 7 এসে গেল মানে শেষ। তারপর 7 থেকে আর দুইটা বানানো সম্ভব না কারণ এইটাই সর্বশেষ সীমানা। তো আমি একটা থেকে দুইটা করে বের করলাম, এখন দুইটা থেকে তিনটা করে বের করব। 4 5 6, 4 5 6, 4 5 7। একবার নেবে 6 নিলে কিন্তু আমার সীমানা শেষ হয় না, সীমানা শেষ হবে 7-এ গিয়ে। তো আমি 4 5-এর সাথে একবার 6,
আরেকবার 4 5-এর সাথে 7, তারপর 4 6-এর সাথে 4 6 7, 4 7 দিয়ে 3টা নেওয়া সম্ভব না, 5 6 দিয়ে নেওয়া সম্ভব, 5 6 7। তো একটা বিষয় শুধু মনে রাখতে হবে যে 2টা থেকে 3টা নেওয়ার ক্ষেত্রে এইখানে 4 5-এর পরে কিন্তু আমরা 6 লিখতে পারি, তারপর 6 লেখা শেষ হলে আমরা 7 লিখতে পারি। তো 4 5 কিন্তু একবার 6কে আর একবার 7কে জায়গা দিতে পারে, তারপর আর জায়গা দেওয়ার সুযোগ নেই, কারণ 7 এসে গেল মানে শেষ হয়ে গেল। তারপর আমরা 4 6-এর দিকে যদি তাকাই, তাহলে এখানে কিন্তু আরেকটা ঘরে জায়গা দেওয়ার মতো তার এবিলিটি আছে। তাই আমি বলতে পারি 4 6 7। এইখানে কিন্তু আর জায়গা দেওয়ার এবিলিটি নাই, এইখানে কিন্তু আছে। 6-এর পরের সংখ্যাটা সে নিতে পারবে, অর্থাৎ 7, 5 6 7। এ নিতে পারবে না, কারণ এ আগেই শেষ, এর কথাও কিন্তু, এর বিষয়টাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আর কেউ কিন্তু আর 3টা করে নিতে পারবে না। সর্বশেষ আমরা দেখব 4টা। তো 4টা, যেহেতু আমরা 4টার করছি, তাই 4টা একবারই একসাথে হবে এবং ফাঁকা সেট দিয়ে শেষ করব। আমরা যদি গুণে দেখি তাহলে 16টা এখানে পেয়ে যাব। তো এইভাবে ধরে ধরে যদি আমরা বের করি, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, চাইলে আমরা 4টা থেকে 5টাও বের করতে পারবো ইজিলি, আমাদের কোনো সমস্যাই হবে না। শুধু এইটা মনে রাখতে হবে যে এইখান থেকে পরেরটা বের করতে হলে যে আমার সীমানা কোন পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত তার নেয়ার এবিলিটি আছে, অর্থাৎ শেষের সংখ্যাটা না আসবে, সিরিয়ালে নিতে নিতে শেষের সংখ্যাটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি নিতেই থাকবো। যেমন 4 5 নিলে শেষ হয় না, তাহলে আমরা প্রথমত 4-এর সাথে 5 নিব, তারপর 4-এর সাথে 6 নিব, তারপর 4-এর সাথে 7। যখন 4-এর সাথে 7 নেওয়া হবে তখনই কিন্তু 4 গিয়ে শেষ হয়ে যাবে, পরে আমরা 5-এর দিকে অগ্রসর হব। তারপর 5 থেকে 2টা করে নেব, 5 6 এবং 5 7। তো এইভাবে আমরা চাইলে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টে, এভাবে বড় বড় কোনো সেটও যদি থাকে আমি উপসেট নির্ণয় করতে পারবো। আর একটা সেট ভাঙলে কয়টা উপসেট বের হয় এটা নির্ণয় করার সূত্র আমরা জানি 2 টু দি পাওয়ার n। n হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ জয়টা সংখ্যার উপসেট বের করার কথা বলবে। এখানে 4টার কথা বলা হয়েছিল, তাই আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা উপসেটই কিন্তু এখানে বের হয়েছে। তো উপসেট আমরা খুব সহজে এভাবে বের করে ফেলতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এরকম প্রশ্ন, আমাদের একটা সেট দিয়ে বলা হয় যে এটা যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n এর সূত্রকে সমর্থন করে উপসেটগুলা। তো উপসেট 2 টু দি পাওয়ার সূত্রকে সমর্থন করে, এইটা আমরা অনেক বোর্ডের মধ্যেই দেখতে পাই। তো এইটা থাকলে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই অনুসারে উপসেট নির্ণয় করা। তো পি অফ এম এর উপসেট নির্ণয় করতে গেলে আমি ভেঙে ভেঙে লিখব। প্রথমত একটা করে লিখব এ বি সি, তারপর 2টা করে, এ একবার বিকে নিবে আর একবার এ সিকে নিবে। এ বিকে নেওয়ার পরে কিন্তু ফুরিয়ে যায়নি, তাই আমি এর সাথে পরবর্তীতে সিকে নিব, সি নেওয়া মানে ফুরিয়ে গেল। তারপর বি এর মধ্যে সি সাপোর্ট করবে, সি আসার পর আর বি এর নেয়ার সামর্থ্য নেই। যখন আমরা দেখব যে পেয়ার মিলানোর সময়, জোড়া মিলানোর সময় সর্বশেষ সংখ্যা আমরা একটা সংখ্যার সাথে অ্যাটাচ করে ফেলেছি, তখনই আমরা নেয়া শেষ করে নেব। যেমন এর সাথে যখন আমি বি লিখেছিলাম তখন কিন্তু এর সীমানা শেষ হয়নি, তাই আমি এর সাথে আবার সিও নিলাম। যখন সি নেওয়া হয়ে গেছে তখন কিন্তু এর লিমিট শেষ, তখন আমরা বি এ চলে গিয়েছিলাম। তো বি এর সীমানা শেষ করলাম আমরা সি লিখে, বি এর সাথে সি সাপোর্ট করে, তো বি এর পরে সি লিখলাম, সি এসে গেল মানে শেষ সীমানা এসে গেল, কারণ সি এই সর্বশেষ সংখ্যা। তারপর 2টা করে লেখা শেষ, সি থেকে 2টা বানানো সম্ভব না, কারণ সি এমনিতেই শেষ হয়ে আছে। তারপর 3টা করে নিলে এবিসি, সর্বশেষ ফাঁকা সেট। এখন পি অফ এম এর উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। আমরা 8কে ভাঙলে পাই 2 কিউব, 8কে ভাঙলে 2 কিউব পাই। এখন পি অফ এম এর উপাদান সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 2 কিউব। অন্যদিকে এম এর উপাদান সংখ্যা হচ্ছে 3। পি অফ এম এর উপাদান সংখ্যা 8 এবং এখানে এম এর উপাদান সংখ্যা হচ্ছে 3। এখন এম এর উপাদান সংখ্যা বলা হয়েছে n,
তো এম এর উপাদান সংখ্যা n হলে আমরা বলতে পারি 3 ইকুয়াল n, কারণ 3 কিন্তু m এর উপাদান সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা যদি উপাদান সংখ্যা n ধরে নিই তাহলে 3 এর মান হয়ে যাবে n। তো 3 এর মান n হলে 2 কিউব হচ্ছে 2 টু দি পাওয়ার n, কারণ 3 অলরেডি n। তো পি অফ এম এর উপাদান সংখ্যা হয়ে গেল 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এই ধরনের প্রশ্ন করলে আমরা উপাদান সংখ্যাকে একটু দেখব যে 2 এর উপরে পাওয়ার আকারে আছে কিনা। যদি থাকে তাহলে আমার সত্যতা যাচাই হয়ে গেল। তো এইভাবে আমরা এই প্রশ্নের সমাধান হুবহু এভাবে করতে পারি। প্রথমত এটার উপাদান সংখ্যা লিখব, পাওয়ার দিব, তারপর যেই সেটের হিসাব দিবে ওই সেটের উপাদান সংখ্যা লিখব, তারপর আমরা n ধরে ওই সূত্র প্রতিপাদন করব, বিশ্লেষণ করব। যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্ক ঠিক আছে। তো এইভাবে আমরা এই ধরনের প্রশ্নেরও চাইলে সমাধান করতে পারি। তো আজকের ক্লাসে তারপরে যদি কারো সেট বুঝতে কোনো সমস্যা থাকে, উপসেট বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে জানাবে। আমি এটা আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব, আরও অনেকগুলো সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে। শুধুমাত্র এই অংশটা বোঝানোর জন্য আমি 5টা 6টা বা 7টা করে সেট নিয়ে উপসেট নির্ণয় করে গঠন করে তোমাদের দেখাবো, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য, যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।